রেলেশ উইথ রুকমা থেকে আমি রুকমা নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য একটা কলকাতা স্ট্রিট ফুড চিকেন কাটলেট। আমার অনলি চিকেন সিরিজে চিকেন কাটলেট আমি করব চিকেনের কিমা দিয়ে, আর তোমাদের শিখিয়ে দেব খুব সহজে কি করে তোমরা বাড়িতে বানাতে পারো। আচ্ছা, এটা আমার একটা মিক্সিং জার, এর মধ্যে আমি দেব, এখানে আছে 250 কিমা, কিন্তু কিমাটা আমি আরও মিহি করব। এটার মধ্যে দিলাম একদম জল ঝরানো, দেখতে পাচ্ছ তো একটুও জল নেই। আচ্ছা, নর্মাল স্লাইস ব্রেড, যেটা নর্মাল স্যান্ডউইচ ব্রেড নয়, 2টো স্লাইস, ঠিক আছে। এর সাথে দিয়ে দিলাম রসুন মিন্স করা, যাতে একটু ভালো ব্লেন্ডেড হয়ে যায়, আর কিছুই নয়। স্বাদ মতো কাঁচা লঙ্কা, এটা তোমরা তো তোমাদের মতন করে বুঝে দিও, হ্যাঁ। তবে আমার মতে কাটলেট একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আদা, আচ্ছা এইটা দিয়ে আমি এটাকে একটা ফাইন মিক্স করে নেব, যাতে পাউরুটিটা যতটুকু চিকেনে জল আছে সেই ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেয়। আমার এটা চিকেনটা মিন্স করা হয়ে গেছে, এবার বার করে নেব। আচ্ছা, দুটো জিনিস আমার মেশানো বাকি। সেটা হচ্ছে নুন, পেঁয়াজ, আর যারা ধনে পাতা পছন্দ করো ধনে পাতা দিও, যারা পছন্দ করো না দিও না। এটার মধ্যে আমি এবার দেব, আমি ধনে পাতা দেব। ধনে পাতা অ্যাবাউট 2 টেবিল স্পুন, পেঁয়াজটা অ্যাবাউট 2 টেবিল স্পুন দিয়ে আবার নুন দিয়ে একটু ভালো করে পিষে নিতে হবে, মেখে নিতে হবে আর কি। নুনটা স্বাদ মতন দেবে, বুঝে দেবে। এটা হাত দিয়েই মেখে নিই। দেখছো তো জিনিসটা এরকম শক্ত হবে। আমার যে 250 চিকেন ছিল, তাতে এই সব মশলা দিয়ে আমার কাটলেট হবে 3টে। একটা, দুটো, 3টে। এটা কিন্তু প্রমাণ সাইজে বড় বড় কাটলেট হয়, যে হবে যেরকম দোকানে পাবে আর কি। ফার্স্টে তো এরকম কাটলেটের আকার দিয়ে নিতে হবে। পাতলা করে, হ্যাঁ। দিলাম। এবার নেক্সট, এখানে জাস্ট প্লেন ময়দা আছে, ময়দাতে লাগিয়ে নিলাম। 3টেকেই একই জিনিস, একইভাবে। আমরা কিন্তু ময়দার মধ্যে চোবালাম না, জাস্ট ময়দাতে ডাস্ট করলাম। নেক্সট, এখানে আছে প্যানকো ব্রেড ক্রামস, আর এখানে ডিম ফ্যাটানো আছে একটুখানি নুন দিয়ে, দ্যাটস ইট। এবার কি করব দেখো,
একটা কাটলেট নিলাম, ময়দা কোট করা কাটলেট, ডিমে চুবিয়ে নিলাম, নিয়ে প্যানকোতে ভালো করে ক্রাম্প করে নিলাম। ভালো করে ক্রাম্প করবে। এবার কি কাজটা, সেম জিনিস আমরা বাকি দুটোতেও রিপিট করব। ভালো করে দেখো, চোবালাম ডিমে ভালো করে চোবাবে। এই 3টে কাটলেট চোবাতে আমার একখানায় ডিম লেগেছে। প্যানকোতে দিলাম, আবার সেম রিপিট উইথ দ্য থার্ড ওয়ান। ডিমে দিয়ে ভালো করে এবার প্যানকো। তাহলে আমাদের 3টে হয়ে গেল। এবার ফাইনালি কি করব সেটা দেখো। এবার আমার 3টে কোটিং হয়ে গেছে। এবার যেটা করতে হবে, তোমরা সবাই কাটলেট খাও, জানো কিরকম শেপ হয়। এর মোটামুটি একটা হার্ট শেপ দিতে হবে, আর পাতলা করে দেবে হাত দিয়ে দিয়ে। সেম থিং আমরা রিপিট করব। আর কাটলেটটা একটুখানি ফ্রিজে 1/2 ঘন্টা রাখবে বিফোর ফ্রাইং। সেটা হলে না ভালো সেট হবে জিনিসটা। দেখছো তো শেপটা কেমন হচ্ছে, ঠিক দোকানের মতন। তাহলে আমাদের 250-তে 3টে কাটলেট হলো। এই একটা আন্দাজা তোমরা পেয়ে গেলে। কাটলেট মানেই কিন্তু বেশি তেলে ভাজা, ডিপ ফ্রাইং বলতে যা বোঝায় তাই। কাজে কম তেলে এসব করো না, কাটলেটের স্বাদ হবে না। তখন কিন্তু আমাকে দোষ দিলে হবে না। ওকে, তাহলে লেটস ফ্রাই দ্য কাটলেটস। এটাকে 1/2 ঘন্টা আগে ফ্রিজে রাখতে হবে। তেল গরম হয়েছে, আমি কাটলেটটা ছাড়লাম। খুব সাবধানে ভাজতে হবে, একটা দিক না হলে উল্টানো যাবে না। ফ্লেম হাইতেই রাখবে, হাই মিডিয়াম এরকম। আস্তে করে উল্টে দিতে হবে। একটু ওপরে ওপরে তেল দিয়ে দিতে হবে। আবার অন্য দিকটা। কাটলেটটা গোল্ডেন হবে কিন্তু পুড়বে না, বেশি করা হবে না। আমাদের কাটলেট রেডি। কলকাতা স্টাইল চিকেন কাটলেট রেডি অ্যান্ড সার্ভড। আশা করি তোমরা প্রত্যেকে বানাবে, ভীষণ ইজি করে দেখিয়েছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিশ্চয়ই যদি ভালো লাগে। আর বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে দিও। অ্যান্ড অলসো ফলো মাই ফেসবুক পেজ। বাই।